আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, প্রায় 9:30 বাজতে গেল। প্রায় শেষ সময় রুগী দেখছি যে আমার পাশে একটা মেয়ে বসে আছে। এবার এসএসসি পাস করেছে, তাকে আমি সম্পূর্ণ দেখাচ্ছি না। যে রোগটা নিয়ে এসেছে শুধু তারই বিবরণ আমি দিব এবং শোনাচ্ছি। তোমার কী সমস্যাটা, হাতটা দেখাও যে কী জন্য আসছো। এই যে আমি দেখাচ্ছি, এই যে ফুটা ফুটা, এক কথায় বলা যায় সেতি সমস্যা। হ্যাঁ, সেতি রোগ। আর এই হাতটা দেখি, একই হাতে দেখি, একই অবস্থা। এই এখন 3 থেকে 4 মাস, প্রায় 3 মাস, তাই তো? হ্যাঁ আচ্ছা, 1.5 মাস থেকে 2 মাস এই সমস্যার সৃষ্টি। আর সাথে লিকোরিয়া আর মাজা কোমরে ব্যথা আছে, মেরামেশ, যারা মানে খাওয়া দাওয়া অরুচি মোটামুটি। এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। যদি আমরা রোগীকে লক্ষণ সাদৃশ্যে ট্রিটমেন্ট করতে পারি তাহলে যে কোনো রোগ আরোগ্য অতি সহজ। তাহলে লক্ষণগুলো আমি যেগুলো নিছি আর একবার বলি জুনিয়রদের বোঝানোর জন্য, কিন্তু আমি এটা বলছি। এই যে শীত গরমের মধ্যে বেশি অস্বস্তি কোনটা, যেটা বললেন আগে? গরম। আচ্ছা, আপনার খাওয়া দাওয়ায় লবণ পছন্দ? লবণটা বেশি পছন্দ, ভাজা পোড়া পছন্দ, তাই তো? ভাজা পোড়া পছন্দ, মাংস পছন্দ। গোসলে ইচ্ছা, গোসল করতে ইচ্ছা করে ওনার, কিন্তু রাগ বেশি। আর কনসোলেশন অ্যাগ্রাভেশন, সান্ত্বনায় কিন্তু সব কিছু বেড়ে যায়। উইপিং ডিসপোজিশন, আমাদের টিকা মিকা সব কমপ্লিট, সব টিকা কমপ্লিট। গোসলে ইচ্ছা, গোসল করতে ইচ্ছা করে, গোসলে ভালো লাগে, একটু সাউন্ডে বলবেন। যাই হোক, আর কোনো সময় মনে হয় যে আপনি রাতে শুয়ে আছেন, বাড়ি চোর ডাকাত আসলো, আমার ভয় করলো, এটা কি হয়? হয়, তাই না? যাই হোক, আর বজ্রপাতের ভয় করে, বজ্রপাতের ভয় করে। যাই হোক বন্ধুরা, এই সেতি রোগে সাধারণত আমরা কিছু কিছু মেডিসিন, ক্যালকেরিয়া কার, আর্সেনিক, সালফ্লেভাম, তারপর অন্যান্য মেডিসিন ব্যবহার করি। কিন্তু আমরা যেভাবে ট্রিটমেন্ট দিই, যদি লক্ষণ সাদৃশ্যে রোগীর চিকিৎসা করতে পারি, সেটি কেন অন্যান্য রোগও ক্লিয়ার হয়ে যাবে। এই যে রোগী কিন্তু গরম কাতর, লবণ পছন্দ, পানি পিপাসা প্রচুর, কনসোলেশন অ্যাগ্রাভেশন, মাইন্ড শো অ্যাঙ্গার, উইপিং ডিসপোজিশন, বেদিং প্রিফার্স, ফিয়ার অফ থিক, ফিয়ার অফ থান্ডার। হ্যাঁ বন্ধুরা, তাহলে এই রুগীকে আমরা কোন মেডিসিন দেব, জুনিয়র হোমিও বন্ধুরা কমেন্ট করে জানাতে হবে।